হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন একটি রেসিপি মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট বানানোর জন্য আমি এখানে একটা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। দিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি একটা বাটির মধ্যে আমি কিছুটা মুগ ডাল, আমি এখানে 2 মুঠো মুগ ডাল নিয়েছি, আর 2 চামচ গোবিন্দভোগ চাল নিয়ে নেব। আমি এখানে ডালের পরিমাণটা একটু বেশি রেখেছি। এবার উপকরণগুলিকে আমি ভালোভাবে ধুয়ে নেব। এবার একটা মিডিয়াম সাইজের আলুকে আমি ছোট ছোট করে কুচিয়ে নেব। এখানে আমি আলুটাকে ছোট করেই কুচিয়ে নিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি এখানে প্লেটের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা আলু, একটা টমেটো, কিছুটা আদা, 2টো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ নিয়ে নিয়েছি। আমি টমেটোটাকে ছোট ছোট করে কুচিয়ে নেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে দেব। এবার ওর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম মাছের মাথাটাকে ভাজার জন্য। তেলটা গরম হতে দেব। এবার ওর মধ্যে মাছের মাথাগুলোকে ভেজে নেব। মাছের মাথাটাকে একটু লাল করেই ভাজতে হবে। আমি এখানে মাছের মাথাটাকে মিডিয়াম ফ্লেমেই ভেজেছি। মাছের মাথাটাকে চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমেই ভাজার জন্য, লাল করে ভেজে নেবেন। এবার আমি ওই তেলের মধ্যে আমি কিছুটা জিরে দিয়ে দিলাম। জিরেটা আমি একটু ভাজা ভাজা হতে দেব। এবার ওর মধ্যে 2-3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ভেজে নেব আমি। আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। এবার ওর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাকে ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি ধনে গুঁড়ো দিলাম 1/2 চামচ, এরপর লঙ্কা গুঁড়ো দিলাম 1/2 চামচ, কিছুটা ভেজে নেওয়ার পর আমি ওর মধ্যে আদা পেস্টটাকে দিয়ে দেব। আমি এখানে রসুন ব্যবহার করিনি, কারণ রসুনের একটা কাঁচা গন্ধ থেকেই যায়, সেই জন্য আমি রসুনটা এখানে ব্যবহার করিনি। মুড়ি ঘন্টে রসুনটা ব্যবহার করবেন না। এবার ওর মধ্যে কুচিয়ে রাখা আলুটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা আমি এখানে ভাজা ভাজা হতে দেব। এবার ওর মধ্যে ধুয়ে রাখা ডাল আর চালটাকে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে লাল করে আমি ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। আমার এটা ভাজতে আমি প্রায় 2-3 মিনিট মতো ডাল আর চালটাকে ভেজেছি। এবার আমি ওর মধ্যে কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। ওর মধ্যে
সাথে মাছের মাথাটাকেও দিয়ে দিলাম। একসঙ্গে সবগুলো উপকরণগুলোকে ভালোভাবে সেদ্ধ হতে দেব। কিছু সময় পরে এসে আমি দেখলাম ডাল আর চালটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি ওর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম। এবার আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম। আমি এখানে হলুদের পরিমাণটা অল্প ব্যবহার করেছি, আপনারাও একটু কম হলুদ দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে আবারও ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। কিছু সময় পরে এসে আমি আবার চেক করলাম লবণ আর মিষ্টিটা ঠিক আছে কিনা। আমার লবণ আর মিষ্টি প্রায় ঠিক আছে। আমার রেডি হয়ে গেছে মুড়ি ঘন্ট। এবার আমি ওপর থেকে কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘির ফ্লেভারটা খুবই ভালো লাগে। আমি আবারও মিশিয়ে দেব। আমার মুড়ি ঘন্ট রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব। আপনারাও এভাবেই বাড়িতেই মুড়ি ঘন্ট বানিয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি হবে। এইভাবেই বানাবেন, খেতে খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।